ব্রহ্মপুত্রের উপর বিশ্বের সবথেকে বড় বাঁধ তৈরির কথা ঘোষণা করেছে চীন। তিব্বতের ইয়ারলুং সাংপো নদ অরুণাচল প্রদেশের সিয়াং নামে পরিচিত। সিয়াং আরও নিচে নেমে এসে অসমে নাম হয়েছে ব্রহ্মপুত্র। 2015 সাল থেকেই দফায় দফায় তিব্বতের ওই নদীতে চীনা নির্মাণের কাজ চলছে। ফলে ক্রমশই ভারতের উত্তর পূর্বাঞ্চলের ব্রহ্মপুত্রে জলস্তর কমছে। ভারতের আপত্তি উড়িয়ে দিয়ে চীন বিশ্বের সবচেয়ে বড় নদী বাঁধ তৈরির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। চীনা বাঁধের কারণে অদূর ভবিষ্যতে অসম, অরুণাচল সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে জলসংকট দেখা দিতে পারে বলে মনে করছেন পরিবেশবিদদের একাংশ। আরও বেশি বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে চীন, তাই এই বাঁধ তৈরির ভাবনা। বিশাল বাঁধ ভারতের জন্য খানিকটা হলেও উদ্বেগের। তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত এই নদী ভারতের অরুণাচল প্রদেশ হয়ে ঢুকেছে অসম, তারপর বাংলাদেশের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। চীনের এই নতুন প্রকল্প শুধুমাত্র জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল। ভারত এই প্রকল্পকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এর প্রভাব ভারতের জল নিরাপত্তা, কূটনীতি এবং পরিবেশেও প্রভাব পড়তে পারে। চীনের হুবেই প্রদেশের ইয়াংচি নদীতে 3 গর্জ ড্যাম এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ, যার ক্ষমতা প্রায় 22.5 গিগাওয়াট। 3 গর্জ ড্যামের থেকেও বড় ড্যাম তৈরির দিকে এক ধাপ এগিয়েছে চীন। তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের উপরে সুপার ড্যাম তৈরি করতে চলেছে চীন। এটি হবে জলবিদ্যুৎ উৎপাদনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় প্রকল্প, যা প্রায় 60 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। ব্রহ্মপুত্রের বাঁকে তিব্বতের গ্রেট বেন্ড পাহাড়ি অঞ্চলেই তৈরি হচ্ছে এই বাঁধ। 50 কিলোমিটার জুড়ে 6561 ফিটের এই বিরাট ড্যাম। চীন এই প্রকল্পের মাধ্যমে জলবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি উত্তর পূর্ব চীনে জল সরবরাহ এবং সেচ ব্যবস্থাও উন্নত করার পরিকল্পনা করেছে। আনুমানিক এই প্রকল্পের জন্য সব মিলিয়ে 14.4 লক্ষ কোটি টাকার বেশি খরচ হতে পারে। এই মেগা প্রকল্পে শুধু অর্থ নয়, প্রযুক্তি, শ্রম ও পরিবেশগত চ্যালেঞ্জও বিশাল। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি, বিশেষ করে অরুণাচল প্রদেশ ও অসম, ব্রহ্মপুত্রের উপর নির্ভর করে। ড্যামের কারণে চীন যদি জল আটকে রাখে, তাহলে বর্ষার পরে অসম এবং অরুণাচলে ব্রহ্মপুত্রে জলের ঘাটতির সম্ভাবনা কতটা, সেটাই খতিয়ে দেখছে ভারত। উত্তর পূর্ব ভারতে 50 লক্ষেরও বেশি মানুষ নদী নির্ভর। নদীর প্রবাহ কমে গেলে কৃষি, পানীয় জল এবং জীবিকা সবই ঝুঁকির মুখে পড়তে পারে। তাছাড়াও চীন যদি হঠাৎ করে জল ছেড়ে দেয়, তাহলে উত্তর পূর্বাঞ্চলে ভয়ঙ্কর বন্যার সম্ভাবনা তৈরি হতে পারে। 2000 সালে একবার চীন থেকে জল ছাড়া হয়েছিল বলে অসমে ভয়াবহ বন্যা হয়েছিল, এমন অভিযোগ রয়েছে। চীনের এই প্রকল্প চিন্তায় রাখছে ভারতকে। প্রকাশ্যে মুখ না খুললেও পরিস্থিতির উপর নজর রাখছে নয়াদিল্লি। প্রাথমিকভাবে জানা গিয়েছে চীন ব্রহ্মপুত্রের বাঁকে বাঁধটি তৈরি করতে চলেছে, ফলে ব্রহ্মপুত্রের জল
নিজেদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারবে বেইজিং, আর তাতেই চিন্তায় পড়েছে ভারত এবং বাংলাদেশ। ব্রহ্মপুত্রের উপর চীনের বাঁধ ভারতের জন্য কেবল পরিবেশগত বা অর্থনৈতিক চ্যালেঞ্জ নয়, বরং এটি কৌশলী সংকেত। আগামী দিনে ভারত চীন সম্পর্কের গতিপথ এই জলস্রোতের মতোই ঘুরে গিয়ে নতুন মোড়ের সন্ধান দিতে পারে।